কি আজকের খবরে পাত্র পাত্রীকে কাজের অ্যাড দিয়েছে। পাত্রী দেখি, হ্যাঁ, পাত্রী চম্পিয়ালি মোটর গাড়ি, বয়স 32, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। 32 বছর বয়স, তো আমার থেকে বয়স বেশি। না না, এনে দেখা যাবে না। দেখি পরে কাজ দিয়েছে। পরেরটা সখীচরণ দাস, বয়স 28, বিবাহিত, 2বার বিয়ে হয়েছে, কিন্তু বরের অত্যাচারের কারণে সংসার না করতে পেরে ছেড়ে দিয়েছে। এইবার সে একটা ভালো বরের সন্ধান খুঁজছে। বরের হাইট হতে হবে 5 ফুট 2 ইঞ্চি বা তার থেকে বেশি, মোটা না, পরিষ্কার এবং পাতলা, এবং দেখতে খুবই স্মার্ট হতে হবে, এবং মাসে মোটা টাকা ইনকাম করতে হবে। উরি বাবা, মানে আইফোন দরকার, আবার কম দামের দরকার। দেখিস ঠেলা আছে, দরকার নেই। পরে দেখি এই 3 নম্বরটা কি দিয়েছে। এটা হচ্ছে সবিতা রানী ভক্ত, বিয়ে 3বার হয়েছে, কিন্তু একবারও সংসার করতে পারে নাই। শাশুড়ির জ্বালা যন্ত্রণায় বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এইবার সে একটা বিয়ে করতে চায় যেখানে তার শাশুড়ি না থাকে। সে একা একাই সংসার করবে এবং বর তার প্রত্যেকটি কথা শুনবে। এরকম বর যদি পাও, তোমরা নিচে এই 32570098 নম্বরে ফোন করো। উরি বাবা, একটাও খাটে না আমার সাথে। কি বানালো যে কি ছাপা, এটা বলার মতন না। হাগুদা, তুমি এখানে খবরের কাগজ পড়তেছো আর এদিকে আগুন ধরে গেছে। কি বলছিস, কোথায় আগুন ধরে গেছে? নতুন বাড়ি কিনতে পারলাম না, তার আগে আগুন ধরে গেছে মানে? আরে বাড়িতে আগুন ধরে নাই, আমার জীবনে আগুন ধরে গেছে। কি বলছিস ভাই? এদিকে কই ভাই, কোথায় আগুন ধরেছে? কোথায় আগুন ধরেছে ভাই? কোথায়? আমার এই বুকের ভিতরে 2.5 ইঞ্চি নিচে, যেখানে আমার এই মন, হার্ট, হৃদয়, ভালোবাসা আছে, এখানে আগুন ধরে গেছে। মানে তুই কি বলতে চাচ্ছিস, ভালো করে বলতো। ভালো করে আর কি বলবো, কতবার বলিস বিয়ে করবো না, জোর করে দিছো বিয়ে, এখন দেখো ঠেলা। আরে বাবা, কি হয়েছে খুলে না বললে আমি কি করে বলবো? তোমার বৌমা সময়টা কীর্তি করেছে, তো বলার মতো না। কি করেছে ভাই? এই করে সে পালা চলে গেছে নাকি? আরে বাবা না। তাহলে আমার কি হয়েছে? তা কি খাবারের ভিতরে কিছু বিষ মিশাই দিছে? আরে বাবা না। আরে তালি ঘোড়া আর এইসব কিসের অসুবিধা তোর, আমি বুঝতে পারছি না। তুমি হাসতেছো, হাসো। আরে বাবা, তোর বউ যখন তোর বিষ মিশাই দেয়নি, কারোর সাথে চলে যায়নি, তাহলে আবার কিসের টেনশন? হ্যাঁ, শুধু শুধু তোর জন্য বিপদে ফেলে দিলাম। তোমার বৌমা কি কাজ করেছে তা শুনিস? কি কাজ করেছে বল দেখি? আমার সাথে ঝগড়া করেছে। আরে ধুস ঘোড়া, ওইসব ঝগড়া তো আমার সাথে দিন ভরে আমার বউর সাথে হতো। 24 ঘন্টায় নালিও 43 বার ঝগড়া হতো। আর সেরকম ঝগড়া না, ডিভোর্স হওয়া অব্দি চলে গেছে। ও মা, এ কি কুলক্ষণে কথা বলছিস? আরে হ্যাঁ বাবা, তার জন্য তো বলছি। ছোটে ফুটো, এসব আমি যদি কথা না বলে ডিটেলসে বল, আমি কিছু বুঝতে পারতেছি না তোর কথা। তুই এখান থেকে ওখান থেকে বলছিস, কথা ভালো করে শোনো। বল না তো। আমি ঘরে খাটের উপর বসে রাখি, একদম তোমার প্রথমে বলতেছি। হ্যাঁ বল। খাটের উপর বসে দেখি আমার বউ মোবাইল দেখতেছে। 3 বার ডাকেছি, বলছি কি একটু ভাত রান্না করো, কানে শোনেই না। সেটা আমার নতুন কি? তোর বউ কানে কম শোনে তো? তুইও জানিস, আমিও জানি, সারা গ্রামবাসী জানে, তা আবার অসুবিধা কি? আরে সেটুকুই তো হতো, তারপরে কি হয়েছে সেটা তো শোনো। আরে ফটাফট করে বল, আমার তো ধৈর্য সহ্য নাই। হঠাৎ করে আমার বউ ফোন আসলো, 2বার 3বার ঘাটায় হাস করে কাটে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, একটু আড়ালে আফটানে গেলাম, সামনের থেকে দেখি ফোনটা উঠালো। তারপরে তারপরে বলতেছে আমি হ্যাঁ কাজে আসবো, আমার কাজের জায়গাটা ছাড়িস না, কাউকে দিস না। হ্যাঁ, তো কি হয়েছে? আমি দাঁড়িয়ে আসলাম, দেখি একটা ছেলের আওয়াজ শোনা যাচ্ছে। বলতেছে আমার বন্ধু। তো বন্ধু থাকতেই পারে। আরে বন্ধু থাকতেই পারে, তা কি বলতেছে, কাজে যদি জয়েন না করিস তোর জায়গা অন্য কাউকে দিয়ে দেবো। ঠিকই তো বাবা, আমাদের বাড়ি মনে করে একটা কাজের লোক কাজ করে, এখন যদি 1 মাস কাজে না আসে, তাহলে আমরা অন্য লোক রাখবো না? আরে বাবা, আমি বললাম যে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর কাজ বাজ করে কি লাভ, আমি যা ইনকাম করি মোটামুটি হয়ে যাবে। তার বউ বলতেছে ছেলে মেয়ে হলে পড়াশোনা করতে অনেক টাকা খরচা আছে, আমকা ঢামকা কত কিছু বলতেছে। আরে বাবাটা কি হয়েছে, কাজ করলে তো ভালো। হ্যাঁ, তার বাড়ির কাজ বাজ করবে কে, রান্না বান্না করবে কে? এতটা তুই করবি, এখন আমি করবো, এইভাবে চালাবো, তা কি হয়েছে? এরকম হয় হাগুদা, আমরা সারাদিন কাজ করে আসবো, তারপরে আবার বাড়ি এসে রান্না করো। আরে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়, বুঝতে পারছিস? তা আমি মানিয়ে নিলাম, বললাম কি ঠিক আছে, তুমি মোটামুটি নার্সের কাজ আবার জয়েন করতে চাচ্ছ তো করো, তা কিন্তু নাইট ডিউটি করতে পারবা না। কেন, নাইট ডিউটি করলে কি হয়েছে? আরে আর বলে না, আজকালকার এদিকে হসপিটালে যে ঘটনা হচ্ছে, আমার ভয় করতেছে। আমার বউ যদি নাইট ডিউটি যায়, তারপর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তারপরে আরে পাগলা, এক জায়গা হয়েছে বলে কি সব জায়গা হবে নাকি? হ্যাঁ, তুমি যা বলো তা বলো, আমার নাইট ডিউটিতে আমি মোটামুটি রাজি না। ওরে বাবা, তোর বউ যদি নাইট ডিউটি না করে, অন্য কারোর বউ যদি নাইট ডিউটি না করে, সব লোক যদি নাইট ডিউটি বন্ধ করে দেয়, একটা মেয়ে ছেলে মোটামুটি আরেকটা মেয়ে ছেলে যদি না থাকে, তাহলে কি করে ট্রিটমেন্ট হবে বল দেখি? তোমার কথায় তো যুক্তি আছে, কিন্তু এইসব ঘটনা শোনার পরে আমরা নাইট ডিউটি করতে দিতে ইচ্ছে করতেছে না আমার বউরি। আরে সবকিছু হচ্ছে ভরসা, ভরসা রাখতেই হবে, ভরসা না রাখলে কিন্তু কিচ্ছু হবে না। দেখছো, আমি আমার বউর সাথে কথায় কথায় ঝগড়া করে ফেলাইছি, বিশাল বড়
ঝগড়া করে গেলাছিস, তা যাই এখন সরি বলে দে। কি বলছো সরি বলবো আমি? কেন সরি বললে কি দুটো চারটে দাঁত খুলে যাবে নাকি তোমার? ঠাকুরদা সরি বলাটা কি ঠিক হবে? প্রেস্টিজ ডাউন হয়ে যাবে না? ওরে বাবা ভুল করেছিস তো সরি বলতে কি অসুবিধা? হ্যাঁ বলছি কি মোটামুটি আরে মানে স্ট্যাটাস খারাপ হয়ে যাবে না সরি বললি? ওরে দেখ সরি বললি কোনদিন স্ট্যাটাস খারাপ হয়ে যায় না। তুই ভুল করেছিস সরি বলেছিস, তাহলে তোরা আরো ভালো বলবে লোকে যে না ভুল বুঝতে পারিছে সরি বলিস। সত্যি বলছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ। তাহলে বৌরি যাই সরি বলবো? বল বল, ঘটনা নালে অনেক দূর গোড়ায় যাবে, তাড়াতাড়ি সরি বলে মিটাই দে। তুমি যা বলো না তাই বলো না হাগুদা, আমার কিন্তু নাইট ডিউটি পছন্দ হয় না। মনে কর তুই তো বিয়ে করেছিস, তোর বহু ছেলে মেয়ে হবে, এখন হসপিটালে রাত্রিবেলা ভর্তি করেছিস, একটাও লেডিস ডাক্তার নাই, তখন কি হবে? এই চোখে করেছি তো ঠাকুরদা এরকম এক্সাম্পল দিল, এটা আমার ব্রেন শর্ট হয়ে গেল। বুঝতে পারিস আমি কি কথা বলেছি? যাই ফট করে পাও ধরে সরি বলে ফেলাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দাদা যাচ্ছি ঠাকুরদা, একটু আশীর্বাদ করার জন্য আমি যেই হই। আরে হবি হবি যাই যা। সালা লাস্টে সরি বলতেই হবে, আর কি করা যাবে। ঠাকুরদা যখন বলিছে তাহলে ঠিকই বলিছে মনে হয়। আসলে কি সারাদিন এই মোবাইলে খবর দেখতে দেখতে মাথার ভিতরে একটা বিষ সৃষ্টি হয়ে গেছে, এখন মোটামুটি সবসময় মনের ভিতরে একটা ভয় ভয় লাগছে। যাই দেখি পট করে বউটার সাথে ক্ষমা চেয়ে ফেলাই। কোথায় যেন ছিলাম? এই 3 নম্বর পয়েন্টে ছিলাম, 4 নম্বরটা দেখি। মেয়ের নাম পুষ্পাবতী, বয়স 23। নাই মেয়েটা হলেই হয়, আমার সাথে সেট কোনো সমস্যা নেই। গায়ের রং শ্যামলা, কোনো অসুবিধা নাই। চোখ দুটো টানা টানা, চোখে কত কেতর ভরা। ছি 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 ছি, এই কেতর মেতর ভরা থাকলে গেলাম হবে না। ছেলে হতে হবে হাইট, রোগা এবং স্মার্ট, এবং সে যেন ভালো করে রিল বানাতে পারে, ভালো করে ক্যামেরায় শুটিং করতে পারে। এই শালা কি বলে? হ্যাঁ অন্য সব মেয়ে বলে কি টাকা পয়সার দরকার, আর ইয়ে বলতে যে ভালো করে রিল বানাতে পারে। এগুলো আমি তো কোনো রিল ফিল বানাই নাই, কি করে বানাতে হয় তাও তো জানি না। দেখি এই পাদুর কাছ থেকে ট্রেনিং নিতে হবে। মেয়েটা একটু টেরা আছে, লক্ষ্মী টেরা। যদি কোনো অসুবিধা না থাকে 32007790 নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। লক্ষ্মী টেরা কি ভালো নাকি মন্দ সেটাই তো বুঝতে পারছি না, পঞ্জিকা দেখতে হবে দেখি, তারপরে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই করে পাঠাবানি। এ টেরা মাছের জ্বালা আছে। কেন আমারে ডাকলো, আমি ভাবলাম অন্য কেউ ডাকতেছে, বা যখন অন্য কেউ ডাকলো তখন ভাবলাম আমারে ডাকতেছে। মোটামুটি ফেসা করলে বাবা একটু ভেবে চিন্তে দেখতে হবে লক্ষ্মী টেরা মানে কতটা টেরা। এখানে যদি কত ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দিত তাহলে শালা কোনো সমস্যা ছিল না। এই ডিপারালারাও ঠিকঠাক করে ডিটেলস দেয় না, কি বলবো। যাই দেখি আগে পঞ্জিকাটা পড়িনি যে লক্ষ্মী টেরা কিরকম টেরা হয়। বন্ধুরা তোমরা যদি জানিয়ে থাকো যে লক্ষ্মী টেরা কিরকম টেরা হয়, তাহলে পট করে নিচে একটু কমেন্ট করে লিখো, বুঝতে পারিস? আমার এখন যে পঞ্জিকা দেখতে দেখতে আমার জীবন কান্দে যাবে। সংসারে যতই কষ্ট করো কোনোদিন কেউ বলবে না 4-5 জন মানুষের রান্না, হ্যাঁ সকালে বিকালে 3 বেলা রান্না করা কম কষ্ট? হ্যাঁ কোনো সময় আমি কিচ্ছু বলিনি, আর আমি এখন আমার কাজে জয়েন করতে চাচ্ছি, হ্যাঁ আমার এরকম কথা বলছে। ছি ফুটো ছি, তোমার আমি কোনোদিন এরকম ভাবিনি ফুটো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো আমি কোনোদিন ভাবতে পারিনি। ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ডাক্তার হবো, কিন্তু তো হতে পারলাম না, নার্স হয়েছি। সেই কাজটা আমি কত সুশান্তি ভাবে করছিলাম। আমি ভেবেছিলাম ফুটোর সাথে বিয়ে হলে হয়তো ফুটো বুঝবে আমার কষ্টটা, ফুটো আমায় করতে দেবে স্বাধীনভাবে আমার এই মানে নার্সের জীবনযাত্রাটা। কিন্তু কি হলো, ফুটো লাস্টে বুঝতে পারলো না আমার বেদনার যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। সকাল থেকে শুধু রান্না আর রান্না, মনে হয় কি হোটেলে চাকরি করছি, 5-6 জনের রান্না, কম রান্না, আর ভালো লাগে না। এখন যদি এই চাকরিটাও হাতছাড়া হয়ে যায় তাহলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। তার জন্য সবাই বলে বিয়ে থা করিস না, বিয়ে থা করলে সব আশা আল্লাহ আকাঙ্ক্ষা সব নষ্ট হয়ে যাবে। এখন ভেবেছিলাম ফুটো আমার জীবনের কষ্টটা বুঝবে, কিন্তু ফুটোও বুঝলো না। সেই জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল। আর ভাল লাগে না, আর ভাল লাগে না, কি করে কিছু ভাল লাগে না। এখন কি বলে যে বউর কাছে ক্ষমা চাইবো তাই বুঝে পাচ্ছি না, কি করে ডাকবো তাই বুঝে পাচ্ছি না। ও আমার সোনা পাখি, টুম্পা পাখি, ঝুমা পাখি। যে বাবা কথা বলছে না, রাগ হলো নাকি আমার উপর কে জানে। টুকি এই কেলেঙ্কারি করেছে, বউটা কান্না করছে যে। সোনা পাখি, ময়না পাখি, ঝুমা তুমি কান্না করছো কেন? ফুটো আমি ভেবেছিলাম তুমি আমার দুঃখ কষ্টটা বুঝবে, কিন্তু তুমিও বুঝলে না ফুটো। বউ কান্না করে না, বউ তুমি কান্না করছো কেন একটু বলো দেখি। আজকে যদি আমি জয়েন না করি এই চাকরিতে, তাহলে আমার আর চাকরিটা থাকবে না। আরে বাবা তুমি চাকরি করবা, কে বলেছে তুমি চাকরি করবা না? সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। তাহলে কালকে রাত্রে তুমি এরকম বললে কেন? আরে বাবা কালকে রাত্রে তোমার আমি একটু পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার চাকরিকে বেশি ভালোবাসো, তাই। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। বুদ্ধিটা মনে কাজে লাগিয়েছে। সত্যি বলছো ফুটো? আরে বাবা হ্যাঁ ঝুমা, কালকে তুমি এরকম ভাবে বলছিলে না, আমার মনে হচ্ছিল তুমি সত্যি এরকম বলছো যে আমার কাজ করতে দেবে না। আরে বাবা না, তোমার যখন ইচ্ছে তুমি তখন কাজ করো, বুঝতে পেরেছো? কোনো সমস্যা যেন পট করে ফোন করেন, পট করে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি তোমার আর রান্না বান্না বেশি করা লাগবে না, বুঝতে পেরেছো? যখন তুমি সময় পাবে তখন রান্না করো, নাহলে আমি আর হাগুদা দুজনে মিলে রান্না করবো। বলছি কি হাগুদাকে আজকে বিয়ে দেওয়া যায় না? সে কথাটা তো মনে মনে আমিও ভেবেছি, কিন্তু হাগুদা
না কে জানে। আর আমার তো মনে হয় হাগুদা রাজি হয়ে যাবে। কে জানে, রাজি হলে তো ভালো কথা। দেখি এ ব্যাপারে তো আলোচনা করে দেখবো। তাহলে ভালো হয়, একজন একজন রান্না বান্না করে দিতে পারে, কোনো সমস্যা হবে না। দেখি এ ব্যাপারে হাগুদার সাথে কথা বলে দেখবো। তুমি খুব ভালো ফুটো সত্যি। আর তুমি যে এইভাবে আমার সাথে আর কি ভাবছেন কথা আমি কোনোদিন বুঝতেই পারিনি। আরে বাবা, এটা সারপ্রাইজ সারপ্রাইজ। আমি দেখলাম তুমি আমারে কতটা ভালোবাসো বা তোমার কাজকে কতটা ভালোবাসো। তা দেখলাম তুমি দুইজনেই সমান সমান ভালোবাসো। তুমি না মাইরি হেভি আর কি মারো। আরে পাগলি, আর কি তো মারি না। আমি তো চাই তুই কাজে যাস না। তোর উপরে অন্য ছেলে পেলে লাইন মারবে, তাকে আমি সহ্য করতে পারবো? কিন্তু এখন বুকি পাথর বেঁধে তোর কথায় রাজি হয়ে গেলাম। কি আছে, কিছু ভাবছো নাকি? ভাবছি কি, তোমার জন্য কিছু টাকা পেলে একটা স্কুটি কিনে দেবো। তুমি স্কুটিতে করে ডিউটিতে যাবে আর আসবে। তুমি সত্যি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ। তুমি না এত ভালো আমি বুঝতেই পারিনি। শুধু শুধু আমি তোমার উপরে কত কিছু বলেছি, উল্টো পাল্টা কত কিছু বলেছি। ফুটো আমায় ক্ষমা করে দাও। আসলে তুই যা ভাবছিস আমি সেটাই ফুটো। কিন্তু এখন এই পাবলিকের কথা ভেবে আর এই হাগুদার কথা ভাবিয়ে তোর এই কাজে যাকে দিচ্ছি। নাহলে তো আমি তোর কোনদিন দিতামই না। কে এরকম ভাবছে কেন? আরে বাবা, আমি মাথার ভিতরে পঞ্জিকাটা ঘোরাচ্ছি যে কোন দিন তারিখ দেখে যে তোমার একটা ভালো একটা স্কুটি কিনে দেওয়া যায়। তুমি না মাইরি একটার পর একটা সারপ্রাইজ দিতেই থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না বান্না সেরে অফিসের জন্য রেডি হয়ে যাও। হ্যাঁ, আমি দেখি তোমার ব্যাগপত্র গুছিয়ে দিই। বাবারে বাবা, আমার ছোটোর কত দরদ। দরদ না হয়ে আর কি বা করবো, জীবনটা তো পুরো আলকাতরা হয়ে গেছে। তুমি কি ভাবছো এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে? না না, আমি যাই। হ্যাঁ, তোমার কাজ বাজগুলো আমি ফটাফট করে দিই। তাড়াতাড়ি তুমি অফিসে যেতে পারবা, মানে এই ডিউটিতে যেতে পারবা। ঠিক আছে, আমার সোনা বাবু, আমার বাবু সোনা, আমার ফুটে সোনা স্বামী। এই স্বামী ডাক্তার শুনলি না, আমি আর থাকতে পারি না। আমার বুকের ভিতরে ইট পাথর বালি যা চাপা দিয়া থাকে সব মনে ধাক্কা দিয়ে ফেলে শুধু মনে হয় তোর দিক তাকাই থাকি। বউ বলছি, স্বামী তুমি আমার পর রাগ করনি তো? না না, রাগ করে আর কি হবে। দিদি এখন ভালোই পড়েছে। বউ খেতা কম্বল গুছাও। और अगर आप एक बार खेलना चाहते हैं तो भाई सीडी में खेल सकते हैं। 100 रुपए साइन अप बोनस मिलेगा, उससे खेल लो। जो भी করনি তো? না না, রাগ করে আর কি হবে। দিদি এখন ভালোই পড়েছে। বউ খেতা কম্বল গুছাও। শুধু শুধু ফুটোরে কত উল্টো পাল্টা কথা বলেছি মনে মনে। আমার ফুটোরে এত ভালো আমি জানতাম না। যাই দেখি তাড়াতাড়ি রান্না করে রেডি হয়ে পড়ি। আচ্ছা, আজকে তুমি গুলি খেলে দিতে গেলে কিন্তু কালকে কিন্তু আমি দেখবো, দেখে নিয়ে নে। তুই দেখবি, কোনোদিন দেখতে পারবি না। আমি ছোটবেলার থেকে গুলি খেলার মাস্টার, বুঝতে পারছিস? ও দেখবানি দেখবানি, কালকে আমি তোমার হালাবো দেখে নিও। ঠিক আছে দেখবানি। বলছি কি, চলে যাবো দেখেন ডালা বাচ্চু। ডালা ওই মেয়েটা বলে দাদার না কালে ডাকতে গেছে, ডাকি নিয়ে তো চলে গেলে আবার বলবেনি কি ভয় পেয়ে পলাইতে। তা ঠিক কথা বলে তো। ও চলে গেলে বলবেনি ভয় পাইতে। ওই দেখ আসছে দেখ, কেটরির মতো হেঁটে হেঁটে আসছে। ওর দাদা তো ন্যাঙার মতো ন্যাঙা। দাদা দাদা দেখ, এই ছেলেগুলো আমার গুলি চুরি করিছে। তোর বাপ চুরি করিছে, আমরা চুরি করতে যাবো কেন রে হারাম দাদি? কি বললি কি বললি তুই আমার বোনকে কি বললি? কেন তোর বোন আমাদের চোর বলছি দেখতে পাচ্ছিনি? বলছি এই নাকি তোর দাদা? হ্যাঁ, তোর দাদা আমাদের মারবে তাই আমরা ভয় পেয়ে গেছি। গুলু গুলু গুলু। এই, আমার বোনের যে গুলিগুলো চুরি করছিস সেগুলো ফেরত দে। গুলি বাবা, আমরা ভয় পেয়ে গেছি, তোমাদের গুলিগুলো ফেরত দিয়ে দিচ্ছি। ডালাও ডালাও দিচ্ছি। দেখেছিস বোনেরা ভয় পেয়ে গেছে, এক্ষুনি তোর গুলিগুলো ফেরত দিয়ে দেবে। তোলে কি আমাদের দেখে কি ক্যাবলা মনে হয় রে? মানে তুই কি বলতে চাইছিস? খালাম দাদা, তোদের বাড়ি থেকে আমরা কিচ্ছু চুরি করিনি, আর তোদের আমি কিচ্ছু দেবো না। তারা মিথ্যে করে বলছে। আমি দেখেছি আমাদের বাড়ির সামনে থেকে এরা গুলি চুরি করে নিয়ে এসছে। দেখলে হারাম দাদি, এক তলে তোর দাঁত ফেলে দেবো। হ্যাঁ, আর তুই মিথ্যে কথা বলিস কেন? যদি তোর দরকার হয় আমার কাছে তা, যে আমাদের দুটো গুলি দাও আমি খেলবো, আমি দিচ্ছি। কিন্তু তুই আমাদের চোর অপবাদ দিচ্ছিস কেন? এই, 2 দিন এই গ্রামে এসে অনেক বড় দাদা হয়ে পড়েছিস নাকি? দেখলে তখন থেকে তোর সাথে আমি আর কিভাবে কথা বলছি। এখন তুই গ্রাম থেকে কথা বলবি না, বুঝতে পারছিস? 2 দিন আছি 4 দিন আছি, এই গ্রামের লোক আমলা, বুঝতে পারছিস? বেশি পাঙ্গা নিয়ে কিন্তু বেশি চোখের ভিতর পা ভরে দেবো। কি বলছিস তুই? চোখের ভিতর পা ভরে দিবি? পা ভরে দেবো মানে এক লাঠি মেরে তোর একদম পিন্ডি টটকাই দেবো। এত বড় আসপর্দা? দাদা ছাড়বো না দাদা, মারো দাদা মারো। তাহলে ভালো ভালো বলছি এখান থেকে কেটে পড়। হ্যাঁ, আর গুলি ফুলি কিছু চাইবি না, আমরা কিনে আনিছি গুলি। তুতলা, কথা বলতে পারে না, আবার গুলি কিনে নিয়ে আসছে, অশিক্ষিতর ঘোড়া। এই, তুই কাছে অশিক্ষিত বলছিস? আমার সাথে পারবি? তুই পড়াশোনা করে আয়, তোর আর আমার পরীক্ষা নিয়ে হবে মাস্টার। চল দেখি কে ভালো ফার্স্ট হয় না লাস্ট হয়, দেখবো চল। তোর দেখলি বোঝা যায়, কোনো মতো একটা প্যান্ট পরে দিচ্ছিস, উপরে জামা কেনার ক্ষমতা নাই, গরিব কোথাকারের। আরে এই কাবলা, তুই কারে গরিব বলছিস? কোটিপতির একমাত্র ছেলে, বুঝতে পারছিস? কোটিপতি মানে? কোটিপতি মানে? হ্যাঁ, আমাদের পালুদার বাবা লটারিতে 1 কোটি টাকা পাইছে, তারপরে তো এই ঘর কিনিতে। বাবা, তোমার বাবা 1 কোটি টাকা পাইছে? কেন, টাকার কথা শুনে এখন যে মুখ দিয়ে হাতি বেরোনো হচ্ছে, তোদের দেখে কি আমাদের গরিব ভিখারি মনে হয় নাকি? হ্যাঁ, বলছি কি আমার সাথে বন্ধুত্ব করবা? এই পাদু এইসব মিথ্যা পাদুদের সাথে কোনোদিন বন্ধুত্ব করে না, বুঝতে পেরেছিস? বলছি আমার সাথে গুলি খেলবা? আমি তোমার ভালো বন্ধু হবো। তোর হারাম দাদা। হ্যাঁ, প্রথমে মানুষ
অপমান করিস, তারপর যেই জানিস তার টাকা পয়সা অনেক কিছু আছে সেখানে সম্মান করিস। তোদের মতন একটা মানুষের সাথে আমি বন্ধুত্ব করতে চাই না, বুঝতে পারছিস? বাবা, আমার সাথে বন্ধুত্ব করার জন্য কত ছেলে লাইন দিয়ে আছে। আমি তোমারে বলছিলাম আমার সাথে বন্ধুত্ব করবা নাকি, আর তুমি বেশি ভাও খাচ্ছ। দেখ, তোর মতন মেয়েলে আমি পাত্তা দিই না। তোরা হচ্ছে একটা স্বার্থপর, যেখানে টাকা দেখিস সেখানে পুরো হামলে পড়িস। কি বলছো তুমি এসব কথা? তাই না তো কি, এর চোখে তো আমার মারবি, চোর বললি, কত কিছু বললি। যে শুনেছিস আমাদের 1 কোটি টাকা আছে, সেই তো পুরো দাঁত কেলিয়ে এখন বন্ধুত্ব করবা, এ করবা, সে করবা। আরে ভাই, এসব কথা ছাড়। আমাদের বাড়ি ক্যারাম বোর্ড আছে, চল তোরা দুইজন আর আমরা দুইজন মিলে খেলবো, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, আমাদের বাড়ি ক্যারাম বোর্ড আছে, আমরা খেলবো, চলো। তুই খেল, তো তোর দুগুতি মেরে খেল। তো সব হারাম দাদা, হারাম দাদি, হ্যাঁ, স্বার্থপর মানুষ। তুমি এসব কি বলছো? আমি সব ঠিকই বলছি। চল বাজে, চল, এখানে আর থাকা যাবে না। ঠিক বলি তো, এটা বাজে শয়তান। এই বুনেই, তুই আগে তো এদের সম্পর্কে জানিস না, উল্টো পাল্টা কথা বলছিস, চোর বলছিস। আরে দাদা, গুলিগুলো পাচ্ছিলাম না তো, এদের দেখে মনে হলো এরাই চুরি করেছে। গুলি খেয়েছিল সামনে। আরে গুলিগুলো আমি ওই মদনের দোকানে বিক্রি করে দিছি। কি বলছিস দাদা? আরে হ্যাঁ রে হ্যাঁ, সেদিনকে বিড়ি কেনার টাকা ছিল না, এখন কি করবো, 10 টাকার গুলি 5 টাকায় বিক্রি করে দিয়ে হাফ প্যাকেট বিড়ি নিয়ে গেলাম। তুইও মাইরি, তখন তোকে যখন ডেকে আনলাম তখন তো কিছু বললি না। আরে ভাবছি গরিব ফরিব ছেলেদের উপর একটু মোটামুটি নিজের একটু পাওয়ার দেখিয়ে স্ট্যাটাস বানাবো, তো এখানে এসে দেখলাম কেস পুরো উল্টো। আরে বাবা, ভুল হয়ে গেছে, ওর সাথে বন্ধুত্ব করলে অনেক কিছু ওর কাছ থেকে ধারা যেত, টাকা পয়সা। আরে বন্ধুত্ব করার চেষ্টা কর, অবশ্যই করতে পারবি। আর যদি ওদের মোটামুটি পটিয়ে টটিয়ে কিছু নিতে পারিস, বুঝছিস, আমার জন্য বোন একটা আইফোন জোগাড় করিস, বুঝতে পারছিস? ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি এখন ওই ছোট মালটাকে ফাঁসানোর চেষ্টা করছি। আর যদি না ফাঁসে, বুঝেছিস, আমাদের গ্রামে নতুন আসে তো, ক্লাবের ছেলে পেলে দিয়ে ওরে পুরো একদম টাইট করে দেবো। দাদা তুই টেনশন নিস না, ওরা আমার প্রেমের জালে ফাঁসিয়ে ওর বাবার সব টাকা আমরা লুটে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এমন জাল ফেলবো না, ঘুঘু পুরো একদম ফাঁদে এসে পড়বে। তুই পারবি, তুই পারবি। এর আগে দুটো ছেলেকে ফাঁসিয়েছিলি না, বাবা দুজনের কাছ থেকে 30-60 হাজার টাকা নিয়ে আমরা অনেকদিন আইস করেছি, তাই তো? দেখো না, ওদের কাছে টাকা নিয়ে হলুদটা কিনেছিলাম, মনে আছে তোমার? মনে আছে বোন, মনে আছে। তুই যে এত বড় অভিনয় করতে পারিস আমি কোনোদিন ভাবতে পারি না। আগে ভালোই ভালোই দেখি প্রেমের জালে ফাঁসে কিনা। যদি না ফাঁসে, ওকে শুধু শুধু বদনাম করে ওর কাছ থেকে অনেক টাকা নেবো, বাপের কাছ থেকে। ঠিক বলেছিস বোন, ঠিক বলেছিস। আমাদের ছেলে না, আমার নাম সত্যবতী। সত্যবতী না ছাই? এই দাদা তুই কি যে বলিস, আমি কোনো সময় মিথ্যে কথা বলি না, আমি একটা সত্যবতী। আমাদের গোষ্ঠীতে কেউ কোনদিন সত্যি কথা বলে না, আর তুই কোথাতে বলবি? হ্যাঁ, আরে ওকে বলতে হয়, লোকেদের একটু শোনা দিয়ে হয়, বুঝতে পারিস না? ঠিক আছে ঠিক আছে, তুই ওদের পটানোর চেষ্টা কর। হ্যাঁ, আমি দেখি ছেলে পেলে গোছাই। 1 সপ্তাহের ভিতরে পটিয়ে ওর বাপের অর্ধেক টাকা ঝেড়ে দেবো। আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা দেখা করতে হবে, তাই তো বোন? একদম ঠিক বলেছিস দাদা, একদম ঠিক বলেছিস। আমি ক্লাবের সব ছেলেদের রেডি করে রাখবো। হ্যাঁ 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 দাদা, তুই টেনশন নিস না। তুই আমার সত্যিকারের বোন, বলছি দেখিস ভালোভাবে যদি মানে আমার জন্য একটা আইফোনের ব্যবস্থা করিস। অবশ্যই দাদা, অবশ্যই। যে করেই হোক তোরে আমার প্রেমের জালে ফাঁসাবোই ফাঁসাবো, টাকলু মদন। আমার নাম সত্যবতী, তোকে এমনিতে ছাড়বো না।